500 বন্ধু বান্ধব সাতক্ষীরার খদ্দের নতুন নাটক সাজিয়েছে। খদ্দের তো প্রতিদিন যেত, একদিন তাকে ধরতে পেরেছে। তাহলে জামাতের নেতারা মূলত ধর্ষণে বিশ্বাসী, আল্লাহে বিশ্বাসী না। জামাতের নেতারা মূলত নষ্টামিতে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী না। জামাতের নেতারা মূলত ঠোঁটে ঠোঁটে চুমায় বিশ্বাসী, সুন্নায় বিশ্বাসী না। যদিও তারা দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, এরা মূলত ইসলাম বিরোধী। এদের ধর্মের নাম হচ্ছে মওদুদি ধর্ম। এরা ইসলাম ধর্মের অনুসারী না। 500 বন্ধু বান্ধবদেরকে আপনি পতিতালয়ে পাবেন, এবং তারা যেহেতু পতিতালয়ে যায়, অন্য মা বোনকে তারা অ্যাভেলেবেল যে কোনো সময় পতিতালয় বলে বা পতিতা বলে বা দৌলতদিয়ার মেয়ে বলে, তারপর খ দিয়ে ম দিয়ে ব দিয়ে বলে, কারণ তারা তো এগুলোর সাথে অভ্যস্ত। তারা রাজনীতি যতটা না করে তার চেয়ে বেশ্যানীতি বেশি করে। জামাত এবং 501 খদ্দেররা যতটা না রাজনীতি করে তার চেয়ে বেশি এই বেশ্যানীতিতে বিশ্বাসী। যে কারণে তারা 71-এ আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কারবার পাশাপাশি অসংখ্য বোনকে, মাকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, এবং গত 55 বছর ধরে তারা এই ধারাটা অব্যাহত রেখেছে। তার প্রমাণ দেখেন, আপনার যখনই জামাত ক্ষমতা থাকে তখনই ধর্ষণ বাড়ে, যখনই জামাত বিরোধী দল হয় তখনই তাদের ধর্ষণের এই রেসটা চলতে থাকে। আপনি যখনই ইসলামী দলগুলো কোনোভাবে এমপি হতে পারে তখন ওই এলাকায় ধর্ষণ বেড়ে যায়। আপনি এই যে 74টা এমপি জামাত যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থকদের, 74টা আসনেই ধর্ষণ বেড়েছে, নিপীড়ন বেড়েছে, নির্যাতন বেড়েছে, খুন বেড়েছে, রাহাজানি বেড়েছে, ডাকাতি বেড়েছে, এবং সেই ধারাবাহিকতায় এই খদ্দেররা এই প্রতিদিন যেত। যখন তিনি মগবাজারে যেতেন প্রতিদিন যেত, একদিন তাকে ধরেছে। সেটা ওই ভিডিওতে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য শুনলেই বোঝা যায় যে তিনি প্রায় যেতেন। এখানে আরও একটা ব্যাপার, আমরা যেহেতু নতুন ধারার রাজনীতি করি, জামাত ইসলামের ব্যাপারে আমাদের সবসময় চুলকানি আছে। আমাদের সবসময় চুলকানি। আমাদের চুলকানিটা এই কারণে যে ওরা 71-এ আমাদের দেশটা চায়নি। 71-এর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করছে। যেহেতু তারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করছে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার, এখনও সোচ্চার আছি। দেখেন, আমরা ভিডিওগুলো একটু যখন দেখলাম তখন মেয়েটা বলছে তার নাম মারিয়া, আর তিনি বিয়ে করেছেন মরিয়মকে, আর মরিয়মের বয়স 18 বছর দেখাচ্ছে, আর মারিয়ার বয়স হবে সর্বোচ্চ 15 থেকে 16 বছর। তাহলে এখানে কিন্তু মেয়েও 2টা। তারপরে এমন বাজে মানুষ যে তিনি তার প্রথম স্ত্রীকে দিয়ে একটা স্ক্রিপ্ট পড়াচ্ছেন। প্রথম স্ত্রী এত গর্ধব, ভয়ে ভয়ে স্ক্রিপ্ট পড়ছে, 4টা ভুল করেছে তার স্ক্রিপ্টে। তারপর তিনি যখন তার দ্বিতীয় স্ত্রীর শ্বশুরের বাবার বক্তব্য নিচ্ছেন, ওই শ্বশুরের বক্তব্যে দেখা যাচ্ছে শ্বশুর স্ক্রিপ্ট পড়ে পড়ে শোনাচ্ছে। আবার দ্বিতীয় স্ত্রী যাকে দাবি করছে সেই দ্বিতীয় স্ত্রীও স্ক্রিপ্ট দেখে দেখে পড়েছে। তাহলে প্রতিটা জায়গায় তারা নাটকীয়ভাবে এটাকে উপস্থাপনের মাধ্যমে মূলত শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, তাহলে সরাসরি যদি বলতে চাই, জামাত ইসলাম অন্যায় করে কিন্তু অন্যায় স্বীকার করতে চায় না। ছাত্র শিবির অন্যায় করে কিন্তু অন্যায় স্বীকার করতে চায় না। তার প্রমাণ দেখেন, জিসান মায়ের বয়সী এক মহিলার সাথে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটিয়েছে, তারপরে কি নাটক করে এখন দেখেন সবাই তাকে এটা হালাল ধর্ষণ বানিয়ে ফেলেছে। মানে তারা যখন করবে সেটা হালাল ধর্ষণ, ধর্ষণেও হালাল হারাম বানিয়ে ফেলেছে তারা। এই প্রক্রিয়া থেকে জামাতকে বয়কট করবার যে ডাক আমরা গত 13 বছর ধরে দিয়ে আসছি, সেই ধারাবাহিকতায় বলতে চাই, জামাত ইসলামকে না বলুন। প্রমাণ দেখুন যে জামাত আপনার মা বিরোধী, আপনার বোন বিরোধী, আপনার কন্যা সন্তানের বিরোধী, এবং আপনার বিরোধী, আপনার রাষ্ট্রের বিরোধী, আপনার ধর্মের বিরোধী, আপনার মানবতা, সমাজ, সুশিক্ষা, সভ্যতার বিরুদ্ধে। অতএব এদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য সময় এসেছে। ঘুরে দাঁড়ান, আওয়াজ তুলুন এবং এদেরকে প্রতিহত করুন।